এই রোডে কিন্তু খুব ভাই মাথা ঠান্ডা করে বাইক চালাতে হয়, প্রচন্ড মাথা ঠান্ডা করে বাইক চালাতে হয়। এই টাইমে কোলাঘাটের ভিউটা ঠিক এই রকম। এই তোদের নাম কি বল? আমার নাম শেখ বাবাই। এই হচ্ছে ডেবরা টোল প্লাজা। আর মনে হচ্ছে না যে আমরা পুরুলিয়া চলে এসেছি, ঠিক পুরুলিয়ার মতো ভিউ গুলো কিন্তু। তো চলে এসেছি কিন্তু ভেটিয়া ফলস এর কাছে, আর এই যে ভিউটা একদম কাছ থেকে, খুব ক্লোজ থেকে। ব্লগটা শুরু করছি কোলাঘাট থেকে। অ্যাকচুয়ালি রাস্তায় এত বৃষ্টি, এত মানে মুনসুন রাইড, বুঝতেই পারছো, সিঙ্গেল কিন্তু সোলো পুরো মুনসুন রাইড করছি, তো সেই জন্য মানে এর আগে ব্লগটা শুট করতে পারিনি। তো যাই হোক, কোলাঘাট থেকে আমি শুট করছি। তোমরা অবভিয়াসলি বাবারে ব্লগটা একদম বালি ব্রিজের পর থেকে তোমরা কিন্তু দেখতে পারবে। ভাই সাহাব ভাই সাহাব ভাই সাহাব। তো যাই হোক, বালি ব্রিজের পর থেকে তোমরা ব্লগটা দেখতে পারবে। আমি এখান থেকে ব্লগটা ইন্ট্রো করছি। তো আমি যাচ্ছি কলকাতা থেকে খড়গপুর। তো অনেকদিন পর, মানে খড়গপুর আমার মাসির বাড়ি, মানে গত প্রায় আড়াই বছর পর আমি যাচ্ছি। আর মুনসুন রাইড মানে দেখো, দীঘা পুরী, আর কিছুদিন আগে তোমরা জানো যে আমি পাহাড় করে এসেছি। ভাই সাহেব কিভাবে বাইক চালাচ্ছে। তো যাই হোক, কিছুদিন আগে আমি পাহাড় করে এসেছি, তো সেই জন্য ভাবলাম কোথায় যাওয়া যায়। তো নিজের মতো একটা ডেস্টিনেশন ঠিক করলাম যে চলো খড়গপুর যাবো। আর খড়গপুরেও কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। আর চলো এইবার ব্লগটা প্রথম থেকে তোমরা দেখতে থাকো। তো ব্লগটা কিন্তু এখান থেকে শুরু করলাম, বালি ব্রিজ ক্রস করে। এখন আমি রয়েছি বাইগাছি। এই বাইগাছি থেকে বাহাতে কিন্তু এই যে বম্বে রোড, আর সামনে কিন্তু ধুলাগড় টোল প্লাজা। আর এই রাইডটা, এটা কিন্তু কোনো রকম প্রি প্ল্যান রাইড নয়, আর এটা বলতে পারো একটা মুনসুন রাইডের মতোই ব্যাপার আর কি। তো আর আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি অ্যাকচুয়ালি আমার মাসির বাড়ি। সেটা কোথায়? সেটা হচ্ছে খড়গপুর। আর আজকে কিন্তু সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আর আমার বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। আমি এখন বেরিয়েছি, তখন বাজে 1:30, আর এখন কিন্তু অলমোস্ট 2:30-3টে বাজতে চললো। আমি সবে কলকাতা পার করলাম। আর এই যে খড়গপুর এখান থেকে 115 কিলোমিটার দেখাচ্ছে। রোডে প্রচুর জ্যাম ভাই, একটু সেফলি রাইড করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আশা করি পুরো ব্লগটা তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে সিরিজটা। কারণ আশা করি এইরকম কোন সিরিজ কেউ দেখায়নি। সেই রকম কিন্তু যে না পাহাড়ে যাচ্ছি, সমুদ্রে যাচ্ছি, সেরকম কিছু নয়। তবে খড়গপুরেও বেশ সুন্দর দেখার কিছু জায়গা রয়েছে। তো সেই জন্যই মানে বিগত 2.5 বছর পর আমি যাচ্ছি খড়গপুর। তো কলকাতা থেকে আমি আমার জার্নি শুরু করেছি, আর কলকাতার ভেতরে এতটা ট্রাফিক ছিল যে আমি ভেতর থেকে কিছু দেখাতে পারিনি। তো আমি এই জন্য এই হাই রোডে উঠলাম, তারপর থেকে ব্লগ করা শুরু করলাম। আর অবভিয়াসলি পুরো খড়গপুর পর্যন্ত, মানে জাগপুর পর্যন্ত যে এই রাস্তার কন্ডিশন এখন কেমন রয়েছে, অবভিয়াসলি তোমাদের কিন্তু জানাবো যে কোথায় কি সমস্যা রয়েছে না রয়েছে। বাদিকে দেখতে পাচ্ছি একটা লেখা কলকাতা ইন্টারন্যাশনাল সিটি, ওই যে বিশাল বড় একটা গেট করা। ভাই এটা কি আমি নিজেও জানি না, তবে বেশ ভালো লাগলো গেটটা দেখে। ওই যে ক্রস করছি এখন হাওড়া ডোমজুর। আর রাস্তায় কিন্তু প্রচুর ট্রাফিক, প্রচুর, মানে কি বলবো, মানে খুব একটা স্ট্রাগল করে এই রাস্তাতে রাইড করতে হচ্ছে। তবে সামনে যখন পাঁশকুড়া এই যে উলুবেড়িয়া 27 কিলোমিটার, হলদিয়া 102, বাদিকে বেরিয়ে গেল সাঁতরাগাছি। এই যে বাদিকে কলকাতা, সোজা খড়গপুর। দেখতেই পাচ্ছি এই ফ্লাইওভারটাই কিন্তু সোজা একদম তোমার সেকেন্ড হুগলি ব্রিজকে কানেক্ট করবে। এখানে আবারও আমরা জ্যাম পাবো, কারণ এই জায়গাটা আবার কলকাতাকে কানেক্ট করছে। ওই দেখো ভাই সাহাব, লাস্ট টাইম যখন এই রাস্তা দিয়ে গেছিলাম সেই নভেম্বর মাসে, যখন পুরুলিয়া রাইড ছিল, তখন রাস্তা ভালো ছিল। এখনো কিন্তু রাস্তার কন্ডিশন বেশ ভালোই আমি দেখতে পাচ্ছি। ভাই সাহেব কি গ্যাঞ্জাম রোডে। এই রোডে কিন্তু খুব ভাই মাথা ঠান্ডা করে বাইক চালাতে হয়, প্রচন্ড মাথা ঠান্ডা করে বাইক চালাতে হয়। কারণ এতটা ট্রাফিক না, তোমার মাথা মাঝে মাঝে পাজলড হয়ে যাবে সিরিয়াসলি। এই দেখো বাপ রে বাপ ভাই সাহাব, ইন্ডিকেটর কোথায়?
ধুলাগড় ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টি, মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ভাই সাহেব, মোটো ব্লগিং করার চাপ হয়ে যাবে। হেত A few moments later. প্রায় 70 কিলোমিটার কভার করা কিন্তু হয়ে গেছে, আর মিডিলে এতটাই বৃষ্টি হয়েছিল যে আমি মোটো ব্লগিং করতে পারিনি। আর এখন কিন্তু চলে এসেছি কোলাঘাট। এই যে সামনে কোলাঘাটের ব্রিজ, এই দেখো, এই টাইমে কোলাঘাটের ভিউটা ঠিক এই রকম, এইরকম কিন্তু ভিউটা এখন। আর চারিদিকে আকাশে কিন্তু প্রচুর মেঘ, আর নদী কিন্তু এখন ফুলে ফেপে উঠেছে, মানে এখানে কিন্তু চর দেখা যায়। কিন্তু এখন যেহেতু বর্ষা চলছে, তো সেই জন্য ভাই জলের স্তর অনেক উঠে গেছে। আর আমি এবার সামনে একটুখানি দাঁড়াবো, প্রায় অলমোস্ট 72 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। এবার একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো। মোটামুটি কলকাতা থেকে 70 কিলোমিটার কভার করেছি, কভার করে কিন্তু রয়েছি কোলাঘাটে, তোমাদেরকে বললামই। আর কোলাঘাটে ঠিক এই জায়গাটা যেখানে এই যে হলদিয়া আর খড়গপুর, মানে বাদিক দিয়ে কিন্তু দীঘা রোড বেরিয়ে গেলে সোজা কিন্তু মানে সোজা খড়গপুর, মানে সোজা আমি যাব। আর এইখানে দাঁড়িয়েছি ঠিক এই দোকানটাতে, এই যে এই কাকুর এই দোকান, এই যে এই কাকুর দোকান থেকে আমি চা খেলাম। আর এখানে আমার বাইক এখানে স্ট্যান্ড করা রয়েছে। আর ওয়েদার কিন্তু খুব খারাপ, মানে পুরো রাস্তাটাই কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছি, মানে ভিজে না, অ্যাকচুয়ালি রেনকোট পরে এসেছি। আর এইখানে কিছু ভাই, এই যে ওরা আমাকে এসে বলছে যে দাদা ব্লগ করছো, তো ওরা ব্লগে আসবে বললো, তো এই হচ্ছে ব্যাপার। এই ওরা, এই তোদের নাম কি বল? আমার নাম হ্যাঁ, শেখ বাবাই। তো পরপর বল সব নাম, লজ্জা পাচ্ছে। আচ্ছা, এই যে ওরা, ওদের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই শ্যুটটা করা, যে ওদেরকে দেখানোর জন্য ওরা আমার ব্লগে আসবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওয়েদারের কন্ডিশন কিন্তু খুব খারাপ, দেখতেই পাচ্ছ। সামনে আবার হয়তো বৃষ্টি হবে, আর আমাকে সেই রেনকোট পরেই বাইক চালাতে হবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। মনসুন রাইড মানে তো এরকমই ভাই, বৃষ্টি কখনো রোদ, এইভাবেই রাইড করতে হয়। তো যাই হোক, চলো এখানে আর বেশি দাঁড়াবো না। এবার আর মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার রয়েছে, পুরোটা কভার করব, ব্যাস পৌঁছে যাবো খড়গপুর। সো ওয়েদারের কন্ডিশন কিন্তু একদম ভালো না, দেখতেই পাচ্ছ চারিদিকে মেঘ। আর এই যে দোকানে দাঁড়িয়েছিলাম, এবার আমি আবার গিয়ার আপ হয়ে গেছি পুরোপুরি। আর এখন এখান থেকে বেরোবো, চল টাটা। এই যে বাদিকে চলে গেল দীঘা আর হলদিয়া, আর সোজা কিন্তু খড়গপুর। আর এই যে ফ্লাইওভার, এটা কিন্তু দীঘা থেকে যে ঘুরে আসে, এখান দিয়ে পুরো রিং হয়ে এই রোডের সাথে কিন্তু কানেক্ট হয়। আর রাস্তা কিন্তু এই যে আমি এলাম একদম কলকাতা থেকে কোলাঘাট পর্যন্ত, পুরো রাস্তাটাই কিন্তু ভালো। তবে বৃষ্টির জন্য আমি খুব একটা স্পিড আপ করতে পারিনি, ওই মোটামুটি 50-60 মেনটেন করে আসতে হয়েছে। আর এদিকের রাস্তা এত সুন্দর, তোমাদের কি বলবো, মানে আমার কিন্তু হেভি লাগছে বাইক চালাতে। ঘাটাল এখান থেকে 38 কিলোমিটার। চলো সোজা এগোতে থাকি। আর এই মুহূর্তে রাস্তার ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে, কারণ দেখো আমি ভেতরে টি শার্ট পরেছি, তার উপর রাইডিং জ্যাকেট পরেছি, তার উপর কিন্তু রেনকোট পরেছি। কিন্তু এই যে রাস্তায় যে হাওয়াটা দিচ্ছে আর ওয়েদারটা এরকমের কারণে কিন্তু আমার খুব একটা গরম, হ্যাঁ দাঁড়ালে একটু গরম লাগছে, বাট নর্মালি কিন্তু খুব একটা গরম লাগছে না। তো বাইক চালাতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। আর দেখলাম রেনকোট ছেড়ে লাভ নেই ভাই, কখন আবার নেমে যাবে তখন একদম বিপদে পড়ে যাব। খড়গপুরে কিন্তু বেশ ভালো ভালো কিছু জায়গা রয়েছে, বিশেষ করে খড়গপুরের আইআইটিটা, মানে খড়গপুরের আইআইটিটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই সুন্দর। মানে দেখো আমি বাইক নিয়ে কখনো যাইনি, বাট আমি তো এমনি গেছি, কিন্তু যখন গেছি আমি কিন্তু আমার মেসোর সাথে মাসির সাথে আইআইটি ঘুরতে গেছি। জায়গাটা ভেতর থেকে এত সুন্দর, তোমাদের খুবই ভালো লাগবে। তো সেই জন্যই একটু ডিফারেন্ট টেস্ট, মানে একটু ডিফারেন্ট ভাবে মনসুন রাইডটা করছি। তোমাদেরকে খড়গপুরের আইআইটির কিছু জায়গা দেখাবো আমি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে সামনে কিন্তু এই ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যাবে ঘাটাল, রাইট সাইডে মানে ডান দিকে। মোটামুটি 80-85 স্পিড মেনটেন করছি, এইটাই আমি সবসময় মেনটেন করি। আর এই স্পিডে আমি যাব, এটাই আমার কাছে যথেষ্ট। আর এই স্পিডে কিন্তু চালাতে বেশ ভালো লাগে, না খুব ওভার স্পিড না খুব লো স্পিড, একটা অ্যাভারেজ 80 ধরে রাখলে খুব সুন্দরভাবে কিন্তু তুমি তোমার ডেস্টিনেশন অ্যাচিভ করতে পারবে। অ্যাকচুয়ালি আমি মনে করি যে
একটা ট্রিপ আমার দেখা গেল 5 দিনে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু সেই 5 দিনের ট্রিপটাকে 7 দিন ধরে চলি। কারণ আমার কোনো রকম প্রবলেম হলো, কোনো রকম শরীর অসুস্থ হলো বা বাইকের কোনো প্রবলেম হলো, সেই জন্য তখন কিন্তু আমার হাতে টাইম থাকলে আমি কিন্তু ট্রিপটা খুব ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে করতে পারবো। আর আমি কখনোই এইটাকে সাপোর্ট করি না যে ভাই আজকে একটা রাইড শেষ করলাম কালকে আবার আরেকটা রাইডে বেরিয়ে পড়বো। নো, আমি একদমই পছন্দ করি না এই জিনিসটা। কারণ ভাই সবার আগে টাইমের থেকে জীবনের দাম বেশি আর নিজের হেলথ ইম্পর্টেন্ট। তো সেই জন্য তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে প্লিজ ভাই একটুখানি মেনটেন করে বাইক চালিও ভাই। কারণ ভাই একটু মেনটেন করে বাইক চালিও, কারণ ভাই সারাটা জীবন রাইড করতে হবে, সারাটা জীবন বহুত ঘুরতে হবে, বহুত ঘুরতে হবে। যাই হোক, একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম, প্লিজ জ্ঞান হিসাবে নিও না। তোমাদের ভাই বা তোমাদের দাদার কাছ থেকে একটা সাজেশন বলতে পারো যে আমি এটা তোমাদেরকে সাজেস্ট করলাম, এটা কিন্তু আমি কোনো রকম জ্ঞান দিচ্ছি না তোমাদের, এটুকু বলবো। Look away so you won't see, 'cause the pain is in my eyes. Feels like I could break it any moment and shatter your insides if you feel my mind. কলকাতা থেকে অলমোস্ট 100+ কিলোমিটার কিন্তু চালিয়ে ফেলেছি, আর এখন এসে দাঁড়িয়েছি ডেবরা টোল প্লাজায়। আর ডেবরা টোল প্লাজার ভিউটা এখন ঠিক এইরকম, এই যে দেখতেই পাচ্ছ। মানে বৃষ্টিতে আজকে নাজেহাল পরিস্থিতি ভাই। মনসুন রাইড একেই বলে, সিরিয়াসলি মনসুন রাইড একেই বলে। তো ঠিক আছে, এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স আর মাত্র 25 কিলোমিটার, আর আমার মাসির বাড়ির ডিস্টেন্স হচ্ছে 31 কিলোমিটার। মানে খড়গপুর ঢুকে ডিভিসি ঢুকতে হবে, ডিভিসি থেকে একটা রাস্তা ধরে যেতে হবে। তো আর বেশিক্ষণ নেই, মোটামুটি ধর আর 8 ঘন্টার মধ্যে আমি কিন্তু পৌঁছে যাব, জাস্ট আর 30 মিনিট। আর এখন এই হচ্ছে কন্ডিশন। আর আমার শের এখানে দাঁড়িয়ে রয়েছে। ভাই সাহেব আজকে পুরো কাদা লেগে একদম, এই যে এই দেখো আলাদাই রকমের। যাই হোক, মাসির বাড়ি পৌঁছবো, পৌঁছে সর্বপ্রথম ওকে আমি পরিষ্কার করবো ভাই। যাচ্ছে তাই পরিস্থিতি হয়ে রয়েছে, যাচ্ছে তাই পরিস্থিতি। তবে রাইডটা কিন্তু আমি সেই এনজয় করছি, দারুণ এনজয় করছি। যদিও সোলো, কিন্তু একদম সোলো রাইড ভাই, সিরিয়াসলি বলছি, সোলো রাইডের না আলাদা একটা মজা আছে। যখন তখন তুমি যেখানে যেখানে দাঁড়িয়ে পড়তে পারো, নিজের মতো করে কিন্তু এনজয় করতে পারো। তো চলো, যাই হোক, আর এখানে কোনো কথা বলবো না, বাকি রাইডটা কন্টিনিউ করি। চলো, সামনে জাগপুর আছে, জাগপুর থেকে আমি বাদিকে কিন্তু ঢুকে যাব। বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, শিট। জগপুর ক্রস করে ঠিক এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে ওপর দিয়ে কিন্তু বম্বে রোডকে এবার আমি ছেড়ে দেবো, আর এই যে বাদিকে এই রোডটা ধরবো, দেখতেই পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে ওই রোডটা ধরে সামনে একটা রিং রোড পড়বে, সেখান থেকে কিন্তু আমাকে বাদিক ঢুকতে হবে, মানে খড়গপুর। আর এই যে এখন অলমোস্ট ঘড়িতে 6টা বাজতে চললো, আর ভিউটা ঠিক এইরকম। মানে বৃষ্টিতে চারিদিকে, একদম চারিদিকে বৃষ্টি হচ্ছে ভাই, সারা ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছে। ওরে বাপরে, সব গাড়িগুলো স্পিড দেখো ভাই, ঝড়ের বেগে যাচ্ছে সব, এক একটা নাই করে হলো 100+ স্পিড রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি চলে গেছি, আর মাত্র 15 কিলোমিটার আমার মাসির বাড়ি। আর খড়গপুরে জানোই তো, খড়গপুরে অনেক আননোন কিছু তোমাদেরকে এই সিরিজে আমি দেখাবো। খুব ছোট একটা সিরিজ হতে চলেছে, তবে কিছু নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে তোমরা। তো চলো, বাকি রাইডটা কন্টিনিউ করে আমি ডেস্টিনেশনে পৌঁছোই। এই যে সোজা বালাসোর, বাদিকে খড়গপুর। এই রোডটা পুরো ডিটেলে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে ভাই সোজা চলে গেল বম্বে। এই রোডটা কিন্তু আমার মারাত্মক লাগে। লাস্ট টাইম যখন পুরুলিয়া রাইড করেছিলাম তখনও কিন্তু এই রিং রোড দিয়েই গেছিলাম, আর এবার আবার। এত সুন্দর ভিউটা না ভাই, অসম্ভব সুন্দর। দেখো কিভাবে রাউন্ড হয়ে ঘুরেছে। I'm honest, I'll just make you cry, and I don't wanna fight with you. I would rather lie. পাহাড়াগোড়া 71 কিলোমিটার, মানে যেটা তোমার পুরুলিয়ার দিকে যায়। আর খড়গপুর ঢুকতে না ঢুকতে কিন্তু এইরকম লাল মাটি,
মানে ছোটবেলায় যখন আসতাম মানে এখানকার লালমাটি দেখে খুব খুশি হতাম যে লালমাটির দেশে চলে এসেছি। আর এই যে আবারও কিন্তু চলে এসেছি লালমাটির দেশে। মানে এইখান থেকে কিন্তু শুরু হয় এই লালমাটির দেশ। একদম পুরুলিয়াতেও কিন্তু এই সেম লাল মাটি তোমরা দেখতে পাবে। আই থিংক বাদিক বাদিক তো এটা হচ্ছে চৌরঙ্গি। এইখান থেকে কিন্তু এই সোজা যে রাস্তাটা, আমি লেফট সাইডে ঢুকে যাব, কিন্তু এই সোজা রাস্তাটা কিন্তু পুরুলিয়া বাহারাগোড়ার দিকে যায়। আর এই যে বাদিকে, এদিকে কিন্তু খড়গপুর টাউন। তো চলো, আর খানিকটা রাস্তাই রয়েছে। ঠিক আছে, চললাম। এখানে লেখাই রয়েছে ওয়েলকাম মেদিনীপুর খড়গপুর। মাসির বাড়ি ঢুকতে না ঢুকতেই এখানে কিন্তু একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেয়ে গেছি। খুবই সুন্দর দেখতে এই মন্দিরটা। এই দেখো, জয় বাবা ভোলেনাথ, রক্ষা করো। ফাইনালি আমি কিন্তু আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর এই যে এটা হচ্ছে মাসির দোকান, আর সামনে কিন্তু খানিকটা গেলেই বাদিকে কিন্তু বাড়ি পড়বে। আর এটা কিন্তু তালবাগিচা বাজার। অলমোস্ট 150 কিলোমিটার কভার করে এখন ঘড়িতে বাজে কটা, 6টা 25। 6টা 25-এ আমি পৌঁছে গেছি খড়গপুরে। আর এই আমার মাসিকে দেখেছোই হয়তো তোমরা এর আগে। আর এই হচ্ছে ব্যাপার। The next morning. গুড মর্নিং ফ্রম খড়গপুর। আর কালকে আমি এসেছি, দেখেছোই তোমরা, তখন অন্ধকার হয়ে গেছিলো। আর আসার পরে আমি সেভাবে আর ব্লগ করিনি, কারণ ওই বৃষ্টির মধ্যে রাইড করছিলাম, তো দ্যাটস ওয়াই টায়ার্ড ছিলাম, মানে গায়ে বৃষ্টির জল ফল লেগেছিলো। তো যাই হোক, এখন আমি রয়েছি আমার মাসির বাড়িতে। আর এটা হচ্ছে আমার মাসির বাড়ি। এখানে আমার বাইক পার্ক করা, এটা মাসির স্কুটি। আর এই হচ্ছে এই পেছনের, এটাও কিন্তু আমার মাসির বাড়ির মধ্যেই। এটা সামনের বিল্ডিংটা, ওটা পেছনের বিল্ডিংটা। আর এই হচ্ছে ব্যাপার। এইরকম মাসি এখন দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমাদের সকালবেলার অলরেডি কিন্তু ব্রেকফাস্ট মানে ভাত খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে ভাই। বল, কিছু বলবি তুই? জাস্ট হাই। ব্লগে আছিস তুই এখন? হ্যাঁ, ব্লগ হচ্ছে তো। এই তো আমি আছি। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। আমি আর ভাই এখন এখান থেকে বেরোবো। হচ্ছে এইখানেই কাছে একটা ওয়াটারফল টাইপের আছে। এবার আমি জানি না মানে অ্যাকচুয়ালি জায়গাটা কেমন হবে। তা আমি আর ভাই বেরোবো, আর ঘন্টাখানেকের মধ্যে বেরোবো, তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো। আর আরো কিছু জায়গা আছে যেগুলো আমি ধর 1-2 দিন তো এখানে আছি, তো আরো কিছু জায়গা আছে সেগুলো কিন্তু এক্সপ্লোর করব। তো চলো, এই হচ্ছে ব্যাপার। বাকি কথা এবার মোটো ব্লগিং সেরে। হ্যাঁ, অবভিয়াসলি মোটো ব্লগিংও করবো, কারণ এখান থেকে যেহেতু যাবো মোটো ব্লগিংটাও করতে হবে। আর গিয়ে তারপরে তো দেখাবো অবভিয়াসলি। ঘড়িতে বাজে এখন সকাল 12টা, মানে 11টা 53। আর আমি এই মাসির বাড়ি থেকে ভাইকে নিয়ে যাচ্ছি এখানেই কাছে সালুয়া বলে একটা জায়গা আছে, ওখানে একটা ওয়াটারফল টাইপের নাকি রয়েছে। তো মাসির বাড়ি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সালুয়ার দিকে। আর সালুয়ার দিকে যেতে যেতে এইরকম একটা ভিউ, দাঁড়াও জায়গাটা তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, একটু ফরেস্ট টাইপের জায়গাটা। আর প্রচুর গ্রিনারি, কিন্তু ভাই প্রচুর গ্রিনারি। আর এত সুন্দর আজকের ওয়েদার, মানে আজকে কিন্তু কোনো রকম বৃষ্টি নেই, তবে মেঘলা ওয়েদার। এই সাইডটার ভিউটা ঠিক উঁচু নিচু টাইপের একটু ভিউ, মনে হচ্ছে যেন পাহাড়ের কোনো এলাকায় চলে এসেছি। দেখো এই লেক টাইপের, এটাকে দেখো, পুরো লাল মাটি চারিদিকে, তার মাঝখানে এটা পুকুরই তো। পুকুরের মধ্যে জলটা এত সুন্দর লাগছে দেখছে, আমি খালি চোখে দেখছি তো খুব সুন্দর লাগছে। জানি না ক্যামেরাতে কেমন লাগছে, তবে সত্যি খুব সুন্দর লাগছে। মানে চারিদিকে লাল মাটি আর মিডিলে এই যে জল জমে রয়েছে। এখান থেকে আর বেশি ডিস্টেন্স নেই, যদি ওই সালুয়া বলে যে জায়গাটা যেখানে আমরা ওয়াটারফলটা দেখতে যাচ্ছি। এই খড়গপুর এলে মনে হবে যেন তুমি পুরুলিয়ার সেই বান্দোয়ান ফান্দোয়ান ওইসব সাইডে চলে এসছো। এর পেছনে কিছু কারণ আছে। এখানেও কিন্তু লাল মাটি আর ওখানেও লাল মাটি। আর এখানকার মানুষের চলাফেরা কালচারটা অনেকটা কিন্তু পুরুলিয়ার সাথে যায়। তো এখানকার আর পুরুলিয়ার ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি নয়। আর পুরুলিয়া এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, তোমরা জানোই বাহারাগোড়া খড়গপুর থেকে মাত্র 70 কিলোমিটারের ডিস্টেন্স। তো কালচারটা অনেকটা একই রকম, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারছো জায়গাটা। তো সালুয়া ক্রস করতে করতে দেখলাম ওখানে এয়ারফোর্সের অফিস, মানে এয়ারফোর্সের ক্যাম্প রয়েছে। দ্যাটস ওয়াই ওখানে কিন্তু ভিডিও শুট করতে পারিনি। আর ঠিক ওই জায়গাটাতেই কিন্তু ফরেস্ট রয়েছে। দ্যাটস ওয়াই
মানে ফরেস্টের মধ্যে কিন্তু হাতিও যাতায়াত করে, সেই জন্য ওখানে কিছু কারণ রয়েছে, ক্যামেরা প্রহিবিটেড এলাকা, তার সাথে কিন্তু ভিডিও শুট করিনি। তবে তোমরা যদি এমনি আসো অবশ্যই ওই জায়গাটা দিয়ে আসলে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ, গ্রিনারির মজা নিতে পারবে। আর এখন সামনেই আমরা যাচ্ছি ভেটিয়া ওয়াটারফল। জায়গাটার নাম হচ্ছে, মানে ওয়াটারফলটার নাম হচ্ছে ভেটিয়া ওয়াটারফল। মানে আমি এখন যেখানে রয়েছি সেখান থেকে আর মাত্র 4 কিলোমিটার সেই জায়গার ডিস্টেন্স। চারিদিকের ভিউটা একটু দেখো, ও ভাই, আলাদাই রকমের ভিউ। এই রকম ভিউ খড়গপুরের মধ্যে। If I'm honest, I'll just make you cry. And I don't wanna fight with you. I would rather lie to you. I promise now's not the right time. And I don't wanna fight with you. I would rather lie. সো চলে এসেছি কিন্তু ভেটিয়া ফলসের কাছে, আর চারিদিকের ভিউটা অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো। আর আর দেখলেই তো রাস্তাটা এত সুন্দর, মানে গ্রামের রাস্তা যে, সিরিয়াসলি ভাই আলাদাই রকম লাগলো। আর অনেকটা পুরুলিয়ার মতো ভাইব পেলাম। এখান থেকে কীভাবে যাবো এবার? সাবাস, রাস্তার এই হচ্ছে, আর এইভাবে যেতে হচ্ছে ভেটিয়া ফল দেখতে। দিস ইজ দ্য ভিউ। এই হচ্ছে এই জায়গাটার ভিউ, ঠিক এই রকম। আমার কিন্তু বেশ ভালো লাগছে, এই দেখো। তাহলে খড়গপুরের মধ্যেও কিন্তু বেশ ভালো ভালো জায়গা রয়েছে। এই হচ্ছে ভেটিয়া ফল। এটা কিন্তু আমি যেটুকু বুঝলাম দেখে, এটা কিন্তু তোমার মানে বর্ষার জল যেহেতু বেড়েছে, দ্যাটস ওয়াই কিন্তু এখানে এরকম একটা ওয়াটারফল টাইপের তৈরি হয়েছে। মানে ওয়াটারফল অ্যাকচুয়ালি ওভারফ্লো হয়ে নদীর জল কিন্তু এখান দিয়ে বয়ে যাচ্ছে। আর সামনে থেকে আরো ভালো করে তোমাদেরকে ভিউ দেখাবো। দেখো, বিভিন্ন দিক দিয়ে কিন্তু জল বয়ে যাচ্ছে। ওই দিক থেকে জলটা এসে ঠিক এই সাইড করে একটা ভাগ হয়ে এই দিক দিয়ে যাচ্ছে। আবার ওইখান থেকে কিন্তু মানে এই যে এইখান থেকে কিন্তু আরেকটা হয়ে ঠিক এই সাইডে যাচ্ছে। আর আরো একটা সাইড, সেটা তোমাদেরকে দেখাই। আয় পার্থ, ঠিক ওই দিকটা, ওই যে মানে ওই দিক দিয়ে আরেকটা ভাগ চলে গেছে, সেটা কিন্তু ওই সাইড দিয়ে যাচ্ছে। মানে এইরকম হচ্ছে ব্যাপারটা। আর এইদিকে দেখো, মানে কে বলবে ভাই যে এটা খড়গপুরের মধ্যে এত সুন্দর। আমি ওই জন্যই বলেছিলাম যে খড়গপুরের মধ্যেও কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে। এই দেখো, জলের ফোর্স দেখেছো? আর জলটা কিন্তু বিভিন্ন দিক থেকে আসছে, মানে 3-4 দিক থেকে কিন্তু এই জলটা আসছে। মানে এক সাইড দিয়ে বেরিয়ে 3-4 দিক হয়ে জলটা যাচ্ছে। বল, কেমন লাগছে এখানে ঘুরতে এসে? তুইও কি প্রথমবার এলি? আচ্ছা, ভাইও কিন্তু প্রথমবার এসছে, কিন্তু খোঁজটা দিয়েছে ওই আমাকে যে এই ভেটিয়া বলে একটা ওয়াটারফল আছে। চলো, এই তো দেখালাম তোমাদের। তোমরা অবভিয়াসলি খড়গপুরের আশেপাশে যারা রয়েছে, তোমরা কিন্তু এই জায়গাটা ঘুরতে আসতে পারো। তো যাই হোক, ভেটিয়া ওয়াটারফল কিন্তু তোমাদের দেখালাম। ভেটিয়া ওয়াটারফলটা কিন্তু খুব সুন্দর একটা ওয়াটারফল। আর আমি আর ভাই এসেছিলাম ঘুরতে, এতক্ষণ ধরে মেঘলা ছিল, আর এখন কিন্তু পুরো রোদ উঠে গেছে। এই যে ওপরে দেখতেই পাচ্ছ সূর্য, আর এই যে ভিউটা এখন ঠিক এইরকম। আর বেশিক্ষণ কিন্তু আমরা এখানে দাঁড়াবো না, আমরা এখানে খানিকক্ষণ অনেক ফটো শুট করলাম, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে অবভিয়াসলি দেখতে পাবে। আর এই যে ভিউটা একদম কাছ থেকে, খুব ক্লোজ থেকে ঠিক এইরকম। এই দেখো ভাই সাহেব, কি লাগছে দেখো। এই যে এই যে এরকম হচ্ছে ব্যাপার। আর এই দিকটা কিন্তু ঠিক এইরকম। তোমরা খড়গপুরের আশেপাশ থেকে যদি কেউ দেখে থাকো, অবভিয়াসলি এই জায়গাটা, বা খড়গপুর থেকে মোটামুটি কিছুটা ডিস্টেন্সেও যদি তোমরা কেউ থেকে থাকো, তো অবভিয়াসলি কিন্তু এখানে আসতে পারো। এই জায়গাটা তোমরা ভিউটার মজা নিতে অবভিয়াসলি আসতে পারো এখানে। এই হচ্ছে ব্যাপার। ভেটিয়া ওয়াটারফল থেকে এবার আমরা বাড়ির দিকে যাই। আমাদের কিন্তু এই রাস্তাটার রাইট সাইডের রাস্তাটা ধরতে হবে। চলো, আমরা পৌঁছে গেছি আবার মাসির বাড়িতে। শালুয়া ওয়াটারফল ঘোরা হয়ে গেছে। গেট খোল।
আর হ্যাঁ, এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। অ্যাকচুয়ালি না হলে ব্লগটার লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আরও নতুন কিছু দেখতে কিন্তু আমার সাথে কানেক্টেড থেকো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ অনেক আননোন কিছু, অনেক অ্যাডভেঞ্চারাস কিছু তোমরা এই চ্যানেলে দেখতে পাবে, মোটো রাইডার এসডিতে দেখতে পারবে, এটুকু আমি তোমাদের কথা দিতে পারি। তো যাই হোক, মনসুনটা চলছে তাই এরকম ছোট ছোট রাইড হচ্ছে। মনসুন চলে গেলেই কিন্তু ভাই আবার অ্যাডভেঞ্চারাস বড় সড়ো রাইডের প্ল্যান আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, টেক কেয়ার, খুব ভালো থেকো আর সাথে জুড়ে থেকো আমার।